এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টায় উত্তেজনা ব্যাপক। ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে, সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্যে করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে, ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। আমি সত্যিটা বলছি ভাই, আমাকে যদি আপনারা করেন তাহলে আমি তাকে আত্মহত্যা করবো। ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের ঘটনা, গতকাল রাতেই কিন্তু এই ঘটনা ঘটে এবং যেমনটা জানা যাচ্ছে যে 2015 সালে এক ব্যক্তি মারা যায় এবং তার ভোটার কার্ড ব্যবহার করে কার্যত ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করে বাংলাদেশি যুবক এবং তাকে ধরে ফেলতেই এলাকার মানুষজন পুলিশের হাতে তুলে দেয় এবং যেমনটা জানতে পারছি ধরা পড়তেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় মৃত ব্যক্তির আত্মীয় এবং প্রতিবেশীরা এবং এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে যে 2015 সালে মারা গিয়েছেন মহসিন খান এবং সেই নামেই গণনার ফর্ম ফিল আপ করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম। মৃত মহসিন খানের দাদা মহিদুল খান জানতে পারে মৃত ভাইয়ের গণনার ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে বাংলাদেশি যুবক নাদিম এবং তা গ্রাহ্য করেছে নির্বাচন কমিশন। আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে, সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্যে করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে, ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। ভাই মারা গেছে, সেই ভাইয়ের যে নাম ভোটার লিস্টে যে নাম রয়েছে সেই নামটা ওই যে যার নামে অভিযোগ হচ্ছে সে কি সবটা কমপ্লিট করে সার্চিং আমরা দেখছি যেটা ওকে হয়ে গেছে। এসআর ফর্ম হয়েছে। এসআর ফর্ম যে করেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি বাংলাদেশ, এখানে ভাড়া থাকে। কদিন ধরে ভাড়া থাকে এখানে? এখানে ভাড়া থাকে অনেক দিনই থাকে, সেটা সঠিক আমি জানি না কদিন থাকে। না বললাম, ওর কি ভোটার কার্ড হয়েছে? হ্যাঁ, ভোটার কার্ডটা এখন দেখা যাচ্ছে, ভোটার কার্ড রয়েছে। ভোটার কার্ড হয়েছে, মানে এসআইআর ফর্ম ও ফিল আপ করেছে। এখানকার আপনার ভাইয়ের যে নাম রয়েছে, যে ভাইটা মৃত, তার সবকিছু নিয়ে যে এসআইআর ফর্ম ফিল আপ। হ্যাঁ, এখন কি চাইছেন আপনি? আমি চাইছি আমার এটা মানে সঠিক বিচার হোক, আইনের আওতায় আসুক। কি নাম তোমার? আমার নাম মহিদুল খান। আর ভাইয়ের নাম? মহসিন খান। কোন সালে? 2017। সে আমাকে এটা প্রায় 2 বছর ঘুরিয়েছে। 2 বছর ঘোরার পরে আমাকে একটা প্যান কার্ড করে দেওয়ার পরে তারপরে এই ভোটার কার্ডটা, সেই ব্যক্তিটা তার নাম হচ্ছিল রবিন, ঠিক আছে? আমি সত্যিটা বলছি ভাই, আমাকে যদি আপনারা করেন তাহলে আমি তাকে আত্মহত্যা করবো। কোথাকার রবিনটা? কোথাকার? সেটা হলো গোবরাবাড়ি, ঠিক আছে? গোবরাবাড়ি। সে যখন এটা করে দেয় আমাকে, দেওয়ার পরে আমাকে মনবের স্কুলে ডাক করে, আমি গিয়েছি। ওখানে গেলে তখন ওইখানে ছিল আরিফটা, ঠিক আছে? এই আরিফটাকে? এই আরিফটা, ঠিক আছে? নামটা পরিষ্কার বলো। আরিফ। এইখানে বাড়ি খাপারি, খাপারাই, ঠিক আছে? মোল্লাপাড়া, যায় ওখানে মোল্লাপাড়া। টাইটেল বলো। পরিচিতি না বলো। আরিফটা কে? মোল্লাপাড়া না খাপারা না আরিফ, আমি দেখতে কিনে দিতে পারবো, ঠিক আছে? বাবার নাম কি? বাবার নামটা জানি না। কোনখানে বাড়ি? কি পরিচিতি তার? এই জায়গায় বাড়ি, এই পৌরসভায় মানে কাজ করে। কি করে? পরিষ্কার করে বলে, পরিষ্কার করে বলে। সে কি করে সেটা জানি না, সে মনে এখনো পৌরসভায় কাজ করে, ঠিক আছে? তাকে আমি সে এখনো বললো যে হ্যাঁ আমাদের পাড়ার ছেলে, কিন্তু এই জায়গা কার নাম, কি নাম, এই বিস্তারিত আমি কিচ্ছু জানি না। এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না। এবার আপনাকে আমি সত্যি কথা বললাম, এবার যদি আমার যা করার আপনারা করতে পারেন, যদি করতে পারেন দিতে পারেন, ঠিক আছে? আমার এছাড়া কিছু বলার নেই। আমি যেটা সত্য সেটাই বললাম, ঠিক আছে? নামগুলো দিয়েছো, কার নাম দিয়েছো? কার নামে? এইখানে আমার ভোটার কার্ডের যে নাম ছিল, ভোটার কার্ডে যে নাম দেওয়া রয়েছে সেই নামে আমি দিয়েছি। কি নাম ওটা? এটা মহসিন খান। বাবার নাম? সলিমুল্লাহ খান। তোমার বাবার নাম কি সলিমুল্লাহ খান? আমার বাবার নাম সলিমুল্লাহ দিয়ে আমাকে করে দিয়েছে। এই ইমিগ্রেশন ফর্মে করেছো, লিঙ্ক দিয়েছো মৌবালি খান। মৌবালি খানটা কে? মৌবালি খানটা এই জায়গাতে ভোটার কার্ডে যে নাম, বাবার নাম হচ্ছে সেই নামটা। মানে তোমার নয়? না, এটা আমাকে যে প্রথম করিয়ে দিয়েছে সেটা তার না। প্রথম করিয়ে দিয়েছে মানে কি? দ্বিতীয়বার কে করিয়েছে? দ্বিতীয়বার কে? দ্বিতীয়বারে আমি নিজে করেছি এটা। না, ওই যে কি একটা নাম বললে না, এখানে খাপাড়ায় থাকে, ওর নাম খাপাড়া আরিফ। আরিফ কি? এটা সে করে দেয়। টাইটেল বলো। আরিফ খান। তখন প্রথম আমাকে সে মানে অ্যাকসেপ্ট করে দেয় যে সে মনবের স্কুলে,
আচ্ছা, তখন ডাক করেছিল। তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওইটা না না না, সে ওখানে ছিল, বললো চিনি। না না, সে তখন ওই জায়গা যখন ছবি আমি এটা জমা দেয় তখন সে পাশে ছিল, যে বললো যে চিনি কিনা, হ্যাঁ চিনি, এইটুকু বললো। মহসিন খান তুই আমাকে ভেরিফিকেশন করেছে, আরিফ খান, তাই তো? আরিফ খান পুরোপুরি সহযোগিতা তোমার করেছে। ওইটুকু আমাকে ওইখানে ভিতরে ওই সহযোগিতা সে করেছে। ক টাকা নেছে? 4000 টাকা, পরে আর 1000 টাকা দিয়েছিল। কত টাকা নিয়েছে? টাকা নিয়েছে ওই লোক। হ্যাঁ সত্যি কথা বলছি, ওই লোক টাকা নেয়নি, খারাপ টাকা নেয়নি, টাকা নিয়েছে ওই রবি। আর পাসপোর্ট করার জন্য ক টাকা? আরে ভাই, পাসপোর্ট তো আসলে আমার ইমিগ্রেশন থেকে আটকে হয়েছে আমাদের মতুরডাঙ্গি 20 নম্বর ওয়ার্ডের বুথ নাম্বার 230, মানে 2002 সালে। তো ওই এসআর ফর্ম ফিল আপ করতে করতে আমরা তো বিভিন্নভাবে ভোটার লিস্ট যখন মানে থরলি চেক আপ করি আর কি, সেই সময় দেখা যাচ্ছে যে আমাদের যে বুথ আছে সেই বুথে আমারই এক ভাইপো 2018 সালে ও এক্সপায়ার করে যায়, অল্প বয়স। বাবার নাম হচ্ছে সলিমুল্লাহ খান, ভাইপোর নাম মহসিন খান। তো সেই ভোটার লিস্টে মানে ওই মহসিন খানের জায়গায় অন্য এক বাংলাদেশি, এখন যাকে আমরা ওই কি নাম যেন ওর, নাদিম বলে চিনতাম, ওই নাদিমের ছবি দিয়ে মানে ভোটার লিস্টে নাম তুলে ফেলে অলরেডি 2018 সাল থেকে। এখন এসআর ফর্ম নিয়ে যখন আমরা থরলি চেক আপ করে দেখা যায় যে ওই নাদিমই ওই মহসিনের নাম ভাঙিয়ে, মানে তার নামের উপরে ছবি চিপকে আর কি এসআর ফর্ম ফিল আপ করে অলরেডি সে সাবমিটও করে ফেলেছে। তো আমরা বিভিন্নভাবে তদন্ত করে তাকে এখানে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। তো জিজ্ঞাসা করার সময় সে স্বীকার করে যে সে নিজে বাংলাদেশি এবং এই মহসিন খান মৃত ব্যক্তির নামে ভোটার লিস্টে তার নাম তোলার জন্য সহযোগিতা করে গোবরার কে রবিন বলে এক ভদ্রলোক। এরপরে যখন আরো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে রবিনের নামের সঙ্গে সঙ্গে আমরা তখন বললাম যে রবিন তো গোবরায় বাড়ি, তো আমাদের এখানে মতুরডাঙ্গির ভোটার লিস্ট বা মতুরডাঙ্গির ওই মৃত ভোটারটাকে সে কি করে চিনল। তখন অনেক জিজ্ঞাসাবাদ করার পরে সে কিন্তু আবার স্বীকার করে যে না, আপনাদেরই এখানের গ্রামে মানে পৌরসভার কাজ করে। তো তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তার কি নাম, তখন বলছে আরিফ খান। তো এই আরিফ খানটাকে আমরা সবাই চিনি যে ও তৃণমূল করে বা ও পৌরসভার বিভিন্ন কাজ করে এবং সামাজিক বিভিন্ন ধরনের সোশ্যাল কাজও করে। তো এই ধরনের কাজের জন্য ওকে সহযোগিতা করছে, ও নিজে স্বীকার করছে, ওই নাদিম বলে যে ছেলেটা। বাংলাদেশি নাকি এইখানকার কোনো ব্যক্তির নাম করে এসআইআর ফর্ম ফিল আপ করেছে, কি বলবেন? কোনো মানুষ যদি কোনো মানুষের নামে কোনো জালিয়াতি করে বা দুর্নীতি করে বা অপরাধ করে, তার দণ্ডনীয় শাস্তি হওয়া উচিত, এটাই আমি মনে করি। সে যে কেউ হোক, কোনো দল ধর্ম বর্ণের ওপরে নয়। কেউ অন্যায় করলে তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত তাকে শাস্তি দেওয়া হোক, এটাই কাম্য হওয়া উচিত। এবং যেহেতু আমি ডাক্তারখানে গিয়েছিলাম, এইসব এলাম, পুলিশ প্রশাসন এসছে, তাকে নিয়ে গেছে, নিশ্চয়ই যখন পুলিশের হস্তক্ষেপ হয়েছে আইনি প্রসেস, এর বাইরে আমি কিছু বলবো না। আইনের মাধ্যমে যেটা হবে সেটাই হওয়া উচিত। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়। অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি যে 15 বছর ধরে সে ডানকুনিতে বসবাস করছে এবং 4000 টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেছে এবং বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করে টাকার বিনিময়ে এবং তা ফিল আপ করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছে সে। ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মতুরডাঙ্গি এলাকায়। বাংলাদেশি যুবক নাদিমকে আটকে রাখেন এলাকার বাসিন্দারা। পরে ডানকুনি থানায় খবর দেওয়া হলে ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে
নাদিমকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়। কিভাবে এই ঘটনা ঘটলো এবং মৃত ব্যক্তির ভোটার কার্ড ব্যবহার করে এসআইআর যে এখন চলছে নিবিড় সংশোধন, সেখানে কিভাবে সে এই যে পরিকল্পনা, তার নাম তোলার পরিকল্পনা কিভাবে করলো, এই যে ভোটার কার্ড বলা হচ্ছে সে বাংলাদেশি যুবক, তার ভোটার কার্ড কে করে দিল, কারা এর গোটা যে বিষয় সেই বিষয়ের পিছনে জড়িত রয়েছে, গোটাটাই কিন্তু তদন্ত করে দেখছে রানীপুর থানার পুলিশ। আপনারা কি বলবেন এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।